হ্যালো স্টুডেন্টস, আমি প্রাণাবাণী। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আর একদিন পরে তোমাদের মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা, অথবা তোমরা যদি একদিন পরে ভিডিওটা দেখছো সেই ক্ষেত্রে তোমাদের আজকেই মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। তো আজকের ভিডিওতে তোমরা যারা যারা চাও যে আমরা সারা বছর ধরে পড়িনি, আমাদেরকে কাইন্ডলি মাধ্যমিকের অঙ্কে পাশ করার এমন কিছু ট্রিক্স, এমন কিছু টিপস বলে দিন যাতে আমরা লাস্ট মুমেন্টে এসেও শুধুমাত্র একদিন কিছু কিছু অঙ্ক করে বা একদম না পড়েই আমরা সহজে পাশ করে যেতে পারি, তাদের জন্য আজকের ভিডিওটা একদম স্পেশালি রেডি করা হয়েছে। আমি আগেই বলে দিই যে তোমাদের যেমন বাকি সাবজেক্টগুলো রয়েছে ইতিহাস, ভূগোল, বাংলা, ইংলিশ, তেমনই কিন্তু শুধুমাত্র ট্রিক দিয়ে যে তোমরা মাধ্যমিকের ম্যাথে পাস হয়ে যাবে এটা জরুরি না। মাধ্যমিকের ম্যাথে পাস করার জন্য কিছু কিছু স্পেসিফিক ইম্পর্টেন্ট পয়েন্টস রয়েছে যেগুলো তোমাদেরকে ধ্যান রাখতে হবে, তাহলে ট্রিক্সগুলো কাজ করবে, না হলে কাজ করবে না। তাই এই ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখবে, 1 মিনিট 1 সেকেন্ড স্কিপ করবে না। এই ভিডিওটা প্রচুর 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 ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আর ভিডিওতে আগে যাওয়ার আগে প্রথমেই বলে দিই, তোমাদের যদি জেনুইনলি মনে হয় যে আমাদের প্রণব স্যার আমাদের সাপোর্ট ডিজার্ভ করে, তো কাইন্ডলি সবাই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। আমি তোমাদেরকে পাস করানোর জন্য আমার জি জান লাগিয়ে দিয়েছি, কিন্তু তোমাদের সাপোর্ট যদি আমি জেনুইনলি মনে হয় যে ডিজার্ভ করি, তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও এবং সমস্ত মাধ্যমিক ফ্রেন্ডের সাথে ভিডিওটা আগে শেয়ার কিন্তু করে দিও। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, আমরা সব কিছু ইন ডিটেইলে দেখবো, কোন জিনিসটা আমাদের কত মার্কস তুলতে হবে সবার প্রথম দেখবো, দেন দেখবো যে ওই মার্কসটা পার্টিকুলারলি আমরা কিভাবে তুলবো সেই জায়গাটা থেকে। ঠিক আছে, সবার প্রথম আমরা যদি দেখি আমাদেরকে কোন কোন অঙ্কগুলো মেইনলি করতে হবে। আমাদের বইয়ে কিন্তু প্রচুর অঙ্ক রয়েছে, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, উপপাদ্য, প্রয়োগ, প্রচুর পরিমাণ অঙ্ক রয়েছে। ঠিক আছে, কিন্তু আমরা লাস্ট মোমেন্টে এত যদি ফোকাস করতে যাই তাহলে আমরা পাসই করতে পারবো না, ইভেন একটা অঙ্ক ঠিকভাবে করতে পারবো না। তো তার জন্য আমাদেরকে শুধুমাত্র স্পেসিফিক কিছু জিনিসেই ফোকাস করতে হবে। সেই স্পেসিফিক জিনিসগুলো হলো এমসিকিউ, ট্রু ফলস, উপপাদ্য, জ্যামিতি এবং রাশিবিজ্ঞান। কোনটায় কত মার্কস আছে আমি যদি দেখি, এমসিকিউতে আমাদের 6 মার্কস রয়েছে, ট্রু ফলসে 5 নাম্বার, উপপাদ্যে 5 নাম্বার, জ্যামিতিতে 5 নাম্বার এবং রাশিবিজ্ঞানে আমাদের 8 নাম্বার রয়েছে। এবার এখান থেকে কোনটাতে কত মার্কস আমাকে তুলতে হবে সেটা দেখে নাও। যদি এমসিকিউতে 6 এর মধ্যে শুধুমাত্র আমি +2 নিয়ে আসি, 2 নাম্বার, ইয়েস 6 এর মধ্যে শুধুমাত্র 2 নাম্বার, ডোন্ট ওয়ারি, আমি তোমাদেরকে শিখিয়ে দিব ট্রিক যে কিভাবে এই 2 নাম্বারটা তোমাদের আসবে। দেন সত্য মিথ্যা যদি শুধুমাত্র 2 নাম্বার আমরা নিয়ে আসি, তাহলে এখানে আমাদের হয়ে গেল 4 নাম্বার। উপপাদ্যে আমাদের 5 এর মধ্যে আমি যদি করি স্টিল একটু ভুল ভালো যায়, সেক্ষেত্রে যদি আমি 4 মার্কস নিয়ে আসি সেই ক্ষেত্রে আমাদের হয়ে যাবে। কিন্তু ডোন্ট ওয়ারি, আমি বলে দেবো যে উপপাদ্যতেও কিভাবে এই নাম্বারটা আসবে। তোমরা হয়তো এই জিনিসটা নিয়ে ভাবছো যে 5 এর মধ্যে 4 উপপাদ্য তো আমি পড়িনি, লিখতেই পারি না, কিন্তু ডোন্ট ওয়ারি, ওকে। চলো এরপর চলে যাবো জ্যামিতি। জ্যামিতি যেখানে রয়েছে আমাদের জ্যামিতিতে 5 এর মধ্যে একটু ভুলভাল হলেও আমরা যদি 4 মার্কস পেয়ে যাই, আমি বলে দেবো কোন জ্যামিতি করতে হবে, কিভাবে করতে হবে। ঠিক আছে, দেন চলে গেলাম আমাদের রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞান আমাদের 2টা থাকবে 4 নম্বরে, 4 4 8। এই দুটার মধ্যে শুধুমাত্র যদি একটা ঠিক করে দিই তাহলে আমাদের হয়ে যাবে, এবং আমি এটাও বলে দেবো যে কোন রাশিবিজ্ঞানটা তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, চলো এবার দেখে নাও, তোমাদের নাম্বার কাউন্ট করো, 2 2 4 হলো, এখানে 4 8 4 12 আর 4 আমাদের হয়ে গেল 16 নাম্বার। ঠিক আছে, এবার আরেকটা জিনিসে তোমাদের এক্সট্রা ফোকাস করতে হবে, সেটা হলো দেখো তোমাদের কোনো না কোনো তো এমন ম্যাথ রয়েছে যেটা তুমি করতে পারো, ইয়া তো উচ্চতা দূরত্ব, ইয়া তো তোমার সংখ্যা, তোমার পরিমিতি, ইয়া তো তোমার বিভিন্ন রকম যে আমাদের বীজগণিত রয়েছে, পাটিগণিত রয়েছে, কোনো না কোনো অঙ্ক একটা না একটা তো কিছু না কিছু তো করতে পারো। অথবা তোমাদের যে শূন্যস্থান রয়েছে সেই শূন্যস্থানগুলো তো তুমি বই থেকে পড়তে পারবা। আমি মনে করলাম সেখান থেকে তোমার এক্সট্রা 2 নাম্বার চলে আসলো। ঠিক আছে, কেন বললাম এই এক্সট্রা 2 নাম্বারের কথা সেটাও আমি বলবো, এটা আমি হাওয়ায় কোনো কথা বলছি না। এক্সট্রা 2 নাম্বার কেন বললাম, ঠিক আছে, তার মধ্যে 2 2 4 4 8 4 12 4 16 আর 2 18 হয়ে গেল। কত নাম্বার হয়ে গেল? 18। আর তোমাদের প্রজেক্ট রয়েছে, তো এখানে 18 আর 10 আমাদের হয়ে গেল 28 নাম্বার। কনগ্রাচুলেশনস ডিয়ার স্টুডেন্টস, তোমাদের মাধ্যমিকের অঙ্কে তোমরা পাস করে গেছো। এবার আমি দেখব যে কোন জিনিসটায় আমি কোন ট্রিক ফলো করে এই নাম্বারটা তুলবো। ডোন্ট ওয়ারি, আমি ট্রিক বলে দেবো, সেগুলো ফলো করলে তোমাদের নাম্বারটা চলে আসবে। ঠিক আছে, কিন্তু তোমার যদি মনে হয় যে দাদা তোমার বা স্যার তোমার পাস ট্রিক ফলো করে আমি সমস্ত এক্সামে পাস করেছি, আমি বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল সমস্ত এক্সামে সঠিকভাবে আমার ট্রিকগুলো লেগেছে, তাহলে সবাই কমেন্টে আই লাভ সাফল্যটা একটু লিখে দিও। ILOVE লাভ, SAFOLL। অনেকজন সাফল্য বানানটা ভুল করো, কাইন্ডলি এটা করবে না। ঠিক আছে, সবাই কমেন্টে লেখো SAFOLL সাফল্য, আই লাভ সাফল্য, এবং কমেন্ট যেন ভরে যায় আই লাভ সাফল্যতে। ঠিক আছে, তাহলে এবার আমি দেখবো আমাদের সেই ট্রিক ভিডিওটা, যে ট্রিকের পার্টটা, যে কোন জিনিসটা কিভাবে আমাদের নাম্বারটা আসবে। ঠিক আছে, চলো এবার আমি দেখে নিই। আমি কিন্তু ভিডিওর শেষে খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলবো, সেটা তোমাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে, কেউ স্কিপ করবে না সেটা। ঠিক আছে, দেখো আমাদের এমসিকিউ যে রয়েছে, এমসিকিউতে আমাদের সবগুলো বি করো। ঠিক আছে, সবগুলো আমরা যদি বি টিক করে দিই তাহলে এখানে আমাদের 2 নাম্বার আসা সেটা চলে আসবে। কিন্তু আমি একটা জিনিস আগেই তোমাদেরকে ডিসক্লেইমার দিয়ে দিই যে
অনেক সময় বোর্ড তোমাদের মাইন্ড নিয়ে কিন্তু ট্রিক খেলে, ঠিক আছে। দেখ, তুমি যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার অ্যানালাইজ করো তাহলে বুঝতে পারবে যে বি ঠিক করলে আমাদের 2 নম্বর চলে আসবে, কিন্তু বোর্ড অনেক সময় কি করে যে বি শুধুমাত্র একটাই ঠিক করে দেবে, বাকি সবগুলো সি বা ডি বা এ ঠিক করে দেবে, ঠিক আছে। সেই জন্য এটা কিন্তু রিস্ক রয়েছে যে বি করলে যে সবগুলো 2 আসবেই আসবে, এটা কোনো গ্যারান্টি দিয়ে আমি বলবো না। অন্য সাবজেক্টে বলি কিন্তু অঙ্কতে বলবো না, এই জন্য কেন কি অঙ্কটা অতটা সোজা সাবজেক্ট না যতটা তোমাদেরকে মনে হচ্ছে, ঠিক আছে। দেন ট্রু ফলসে তোমাকে সবগুলো ফলস করা উচিত বা মিথ্যা করা উচিত, FAL ফলস করা উচিত, ঠিক আছে। সবগুলো মিথ্যা করো, তাহলে ইজিলি এখানে তোমাদের 2 নম্বর আসবে। তোমার ভাগ্য যদি খুব ভালো থাকে তোমাকে আমি বলছি এখানে তোমার 4 মার্কসও চলে আসতে পারে, ঠিক আছে। আর তোমাদের ভাগ্য যদি একটু খারাপ থাকে এই বছর তাহলে এমনও হতে পারে এখানে শুধুমাত্র 2 বা 1ই আসলো, ঠিক আছে। কেন আমি বললাম এটা কথা, এর কারণ হলো যে ট্রু ফলসেও সেম ট্রিক খেলে অনেক বছর। যেমন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার অনুযায়ী 2025-এ সব বেশিরভাগ ট্রু হওয়া উচিত ছিল, কিন্তু হয়েছে কি বেশিরভাগ মিথ্যা হয়েছে, ঠিক আছে। এই বছর সেম ট্রিক যদি তোমাদের সাথে বোর্ড খেলে তাহলে সবগুলো মিথ্যার জায়গায় এমনও হতে পারে বেশিরভাগ সত্য করে দিল। কিন্তু হ্যাঁ, 1-2 নাম্বার তো চলে আসবে, 1-1 করে 2 চলে আসবে, কিন্তু ট্রিকটা কতটা কাজে লাগবে সেটা তোমাদের ভাগ্যের উপরে একটু ডিপেন্ড করবে, ঠিক আছে। সেই জন্য তোমাদেরকে আমি কি বলবো যে ফলস সবগুলো লিখবা, আমার অ্যানালিসিস অনুযায়ী সব ফলস করলে তোমাদের 2 নম্বর চলে আসা উচিত। যদি না আসে সেই জন্য আমি সবার প্রথমে বললাম যে এক্সট্রা একটা তোমাকে অঙ্ক করতেই হবে যাতে 2 নম্বর এক্সট্রা আসে তোমার, ঠিক আছে, যাতে তোমার নাম্বারটা একটু বেড়ে যায়। এখানে চান্সেসটা একটু লো রয়েছে, আমি আগেই বলছি, ঠিক আছে। বাট তোমাদের ভাগ্য যদি জেনুইনলি ভালো থাকে তাহলে এখান থেকে এমন হতে পারে এখানে 3, এখানে 3 পেয়ে গেলা, 6 নাম্বার পেয়ে গেলা, ঠিক আছে। সেটা তোমাদের উপর একটু ডিপেন্ড করবে, ওকে। আমি আগেই বলে দিলাম এটা রিস্ক, পরে এসে আমাকে বলবেন যে স্যার আপনার ট্রিক ফলো করে গেলাম আসলো না। যেটা আসবে আমি আগেই বলে দিই আসবে, যেটা আসবে না ওটা আসবে না, বা আসার চান্সেস কম তো ওটা কম, ঠিক আছে। অথেন্টিক সাফল্য ইজ দ্য অথেন্টিক ব্র্যান্ড, ওকে। তোমাদের মতো মানে অনেকজন বলে না হাবা হাবাই যে আসবে তো আসবেই, ঠিক আছে, বাট এরকম না, যেটা আসবে সেটাই বলবো আসবে, যেটা বলবো যে চান্সেস কম আছে তো কম আছে, ওকে। চলো এবার চলে যাবো উপপাদ্য। আমি মাত্র 5টা উপপাদ্য তোমাদেরকে দিয়েছি, ঠিক আছে। 5টা উপপাদ্য তোমাদের ডিসক্রিপশন আর পিডিএফের মধ্যে দেখো হোয়াটসঅ্যাপ চ্যানেলে একটা লিঙ্ক আছে, সেখানে অলরেডি 1.5 লক্ষ স্টুডেন্ট জয়েন হয়ে আছে। সেখানে আমি এগুলো সবগুলো লিঙ্ক লাইন বাই লাইন দিয়ে দিব, ওকে। খুঁজে বেড়াতে হবে না কোথাও, ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা যাও। তুমি যদি জয়েন না হয়ে থাকো, আই হোপ তোমরা বেশিরভাগই জয়েন হয়ে আছো, যদি না জয়েন হয়ে থাকো তাহলে যাও হোয়াটসঅ্যাপ চ্যানেলে, সেখানে লাইন বাই লাইন আমি লিঙ্কগুলো দিয়ে দিয়েছি, ঠিক আছে। ওই লিঙ্কগুলো ফলো করলে কিন্তু তোমরা মানে পেয়ে যাবা সবগুলো জিনিস, 5টা উপপাদ্য কোথায় আছে, জ্যামিতি কোথায় আছে, সব কিছু আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। একটা জিনিস বলে দিই, হোয়াটসঅ্যাপ চ্যানেলে গিয়ে যদি ফলো না করো তাহলে কিন্তু লিঙ্কগুলো আসবেই না, ঠিক আছে। এটা হোয়াটসঅ্যাপেরই রুল, তো সেই জন্য গিয়ে হোয়াটসঅ্যাপের চ্যানেলে ফলোটা আগে করে নিই, তাহলে লিঙ্কগুলো পেয়ে যাবা। চলো এবার চলে যাবো আমি জ্যামিতিতে। জ্যামিতি আমাদের অনেকগুলো রয়েছে, ওর মধ্যে শুধুমাত্র 2টা জ্যামিতি আমরা এবার ফোকাস করব। কি কি স্যার? একটা ফোকাস করব স্পর্শক, ঠিক আছে, স্পর্শক অঙ্কন ফোকাস করব, আর একটা ফোকাস করব হলো পরিবৃত্ততে। পরিবৃত্ততে আমি তোমাদেরকে বলে দিই স্পর্শকও আসবে পরিবৃত্তও আসবে, দুটার মধ্যে একটা করতে হবে, ঠিক আছে। তোমরা কোনটা করবা সেটা দেখে নিও। অবশ্যই আমি বলবো যে স্পর্শক আর পরিবৃত্ত দুটাই করে রাখো, দেন পরীক্ষায় গিয়ে যেটা ইজি মনে হবে সেটাই করবা, ঠিক আছে। দেন এখানে আমাদের চলে আসলো রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞান আমাদের অনেকগুলো রয়েছে, ওর মধ্যে তোমাদেরকে আমি বলে রাখি যে তোমাদের রাশিবিজ্ঞানের মধ্যে যে তোমার সংখ্যাগুরুমান নির্ণয়টা আছে, ঠিক আছে। সংখ্যাগুরুমান, ঠিক আছে, এটা 100% আসার চান্সেস রয়েছে এবার, ঠিক আছে। 100% আসার চান্সেস রয়েছে যে সংখ্যাগুরুমান আসবে এবার। সাথেই তোমরা গড় নির্ণয় যে রয়েছে, সাধারণ যে গড় নির্ণয়টা যে কোনো পদ্ধতিতে যেটা, সেটা অবশ্যই একটু করে রাখবা ব্যাকআপের জন্য, ঠিক আছে। সংখ্যাগুরুমান 100% চান্সেস আসবে, কিন্তু বোর্ড ট্রিক খেললে কিছু করার নেই, সেজন্য সংখ্যাগুরুমানের সাথে সাথে গড়টাও একটু দেখে রাখবা, ঠিক আছে। আর তুমি যে কোনো অঙ্ক এক্সট্রা যদি পাও একটা করে রাখবা। এবার আমি তোমাকে একটা জিনিস বলে দিই, দেখো পরিবৃত্ত আর স্পর্শকের পার্টিকুলারলি টিউটোরিয়াল, ঠিক আছে, সংখ্যাগুরুমান গড়ের পার্টিকুলার টিউটোরিয়াল, উপপাদ্য কিভাবে করতে হবে, ট্রু ফলসের কিছু সাজেশন, নট শুধু তুক্কা, ঠিক আছে, এবং এমসিকিউ এর তুক্কার সাথে সাথে ট্রিক, এবং ট্রিকের সাথে সাথে তোমাদের কিছু সাজেশনও যদি চাও ইম্পর্টেন্ট, যেগুলো স্যার আমি চাই যে মাধ্যমিক অঙ্কে কোনো মতে আমি পাস করবোই, লাস্ট মোমেন্টে এসে আমি ফেল করতে চাই না একটা সাবজেক্টের জন্য, তো সবাইকে আমি রেকমেন্ড করবো কাইন্ডলি তোমাদের হাতে একদিন থাকলেও তোমরা যাও অঙ্কের পাস কোর্সে জয়েন করো, মাত্র 99 টাকা। অঙ্ক এবং ভৌতবিজ্ঞান সাবজেক্টটা দুটো এমনই কঠিন একটা সাবজেক্ট যেখানে তোমাদের কিন্তু বিভিন্ন রকম ট্রিক জিনিস তোমাদের সাথে খেলা হয়, তোমরা সহজে সেখানে আটকে যেতে পারো। সেজন্য আমি বলে দিব তোমাদেরকে যে চাও পাস কোর্সে জয়েন করো, মাত্র 99 টাকা। পিন কমেন্টে সবার প্রথমে আছে জয়েন পাস কোর্স বলে, সেখানে ক্লিক করলে দেখতে পাবো কিভাবে জয়েন করতে লাগে, ওকে। সবাই জয়েন করো, এখানে 100% পাসের গ্যারান্টি আমরা নিব, ওকে। পাস না করতে পারলে রিফান্ড করে দেবো, ঠিক আছে। আর তোমাদেরকে সম্পূর্ণ সিক্রেট টিপস আর ট্রিক্স এখানে দেওয়া হবে, সাথে তোমাদেরকে এমন কিছু 100% কমন নোট দেওয়া হবে যেগুলো ডাউনলোড করতে পারবে। আর
মোস্ট ইম্পর্টেন্ট এই যে পার্টিকুলার অঙ্কগুলো তোমাদের দরকার, স্পর্শক হয়ে গেল, পরিবৃত্ত হয়ে গেল, সংখ্যা গুরুমান হয়ে গেল, এগুলো সবগুলো তোমাদেরকে স্পেসিফিকভাবে সেখানে শেখানো আছে যে কোনটা কিভাবে করতে হবে, তাহলে তোমাদের সেই নাম্বারটা চলে আসবে। তোমাদের যদি কারো উচ্চতা দূরত্ব ইন্টারেস্ট থাকে তো উচ্চতা দূরত্ব সেখানে শেখানো আছে, যেটা তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, তো অবশ্যই সবাইকে আমি বলবো যাও পাস কোর্সে এখনই জয়েন করো। জয়েন না করে থাকলে অলরেডি হাজার হাজার স্টুডেন্ট জয়েন করেছে, এবং আগের বছর যত হাজার হাজার স্টুডেন্ট জয়েন করেছে তার মধ্যে একটা সিঙ্গেল স্টুডেন্ট ফেল করেনি এই কোর্সে জয়েন করার পর। ঠিক আছে, সবাই যাও এখনই জয়েন করো। একদিন হাতে রয়েছে, আমি বলবো একদিনেরই তোমাদের লাভ উঠে যাবে, একদিনে তোমরা পাস করে যাবে যদি এই কোর্সে জয়েন করো। ঠিক আছে, বাকি কোর্সে যদি জয়েন না করো সেই ট্রিকগুলো ফলো করো তাও পাস করার চান্সেস রয়েছে, কিন্তু একটু রিস্ক রয়েছে, আমি আগেই বলে দিলাম, সেই জিনিসটা একটু ধ্যান রেখে চলবা। আরেকটা আমি জিনিস তোমাদেরকে বলি, তোমাদের যে সংখ্যা গুরুমানটা রয়েছে, তোমরা যদি দেখো তোমাদের তিনটা সংখ্যা গুরুমান এবারকার জন্য মোস্ট ইম্পর্টেন্ট আছে। একটা হয়ে গেল 363 পেজের প্রয়োগ 35 নম্বরের যে প্রয়োগ ইয়েটা আছে সংখ্যা গুরুমান, সেটা। একটা হয়ে গেল কোর্সে দেখি 26.4 আমাদের 364 পেজ বইয়ের। ঠিক আছে, 5 নম্বর এবং 8 নম্বর এই দুটা আমাদের যে সংখ্যা গুরুমান রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, এই তিনটাকে ভালোভাবে দেখে যেও। ঠিক আছে, সিমিলার টাইপেরই তোমাদের সংখ্যা গুরুমান আসবে, ডিজিট সেম টু সেম না হলেও ডিজিট চেঞ্জ করতে পারে, বাট নিয়ম এই তিনটার মধ্যেই একটা হবে। 100% যদি সংখ্যা গুরুমান আসে এই তিনটার মধ্যে থেকে একটা নিয়ম থাকবে। ঠিক আছে, তো আশা করি ভালো লাগলো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সমস্ত মাধ্যমিক ফ্রেন্ডের সাথে ভিডিওটি শেয়ার করে দিও, এবং পাস কোর্সে জয়েন না হয়ে থাকলে এখনই যাও পাস কোর্সে জয়েন করো। এখন সঠিক সময়, একদিন আগে হলেও তোমরা কিন্তু পাসটা করে যাবা। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।